ইসলামের জন্য সৈনিক চাই, সৈনিক। ইসলাম সৈনিক চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই পছন্দ করেন যারা তাদের রাত এবং দিনের সময়গুলোকে আল্লাহর দিনের সৈনিক হওয়ার জন্য উৎসর্গ করতে প্রস্তুত। আল্লাহ তাদেরকেই চান যখন ইসলামের জন্য ঘাম ঝরাতে হবে তারা ঘাম ঝরাতে প্রস্তুত। আল্লাহ তাদেরকেই চান ইসলামের জন্য যখন প্রয়োজন হবে অশ্রু ঝরাতে তারা চোখের অশ্রু ঝরাতে প্রস্তুত। আল্লাহ তাদেরকেই চান আল্লাহর দিনের জন্য যখন প্রয়োজন হবে বুকের কাঁচা রক্ত দেওয়ার তখন রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন শুধু আবেগ দিয়ে আল্লাহর দ্বীনের সৈনিক হওয়া যায় না। শুধু আবেগ নয়, আবেগ দিয়ে হঠাৎ করে উত্তেজিত হয়ে যাওয়ার নাম আল্লাহর দ্বীনের সৈনিক হওয়া নয়। আল্লাহর দ্বীনের সৈনিক হওয়া মানে হলো তিলে তিলে আগুনে পুড়িয়ে নিজেকে খাঁটি সোনা হিসেবে প্রমাণিত করা। এক নম্বর, আমাকে আর তোমাকে যেই যোগ্যতা অর্জন করতে হবে সেটা হলো আল্লাহর পছন্দনীয় হওয়ার মাপকাঠিতে উত্তীর্ণ হতে হবে। আল্লাহর পছন্দনীয় হওয়ার জন্য দুই সিফাত তোমাকে হাসিল করতে হবে। এক নম্বর সিফাত হলো আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী জিন্দেগি গঠন করতে হবে। দুই নম্বর হলো আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য সীসা ঢালা প্রাচীরের মতো বাতিলের সামনে মুখ টান করে দাঁড়িয়ে যেতে হবে। হে বাতিল শক্তি, তোমাদের কাছে আমাদের পয়গাম, স্পষ্ট পয়গাম শুনিয়ে রাখছি। আল্লাহর দ্বীনের উপর যদি কেউ আঘাত করতে চাও, আল্লাহর কোরআনের কোন বিধানের উপর যদি কেউ আঘাত করতে চাও, আল্লাহর নবীর ইজ্জতের উপর যদি কেউ আঘাত করতে চাও, আল্লাহর দ্বীনের উপর যদি কেউ আঘাত করতে চাও, সীসা ঢালা প্রাচীরের মতো শাহাদাতের সিঁড়ি বেয়ে লক্ষ কোটি মুসলমান জীবনের রক্ত দিবে, আল্লাহর দ্বীনের এতটুকু অসম্মান বরদাস্ত করবে না। এই মানসিকতা যাদের থাকবে আল্লাহ তাদেরকে পছন্দ করবেন। তাহলে আল্লাহর পছন্দনীয় কিভাবে হওয়া যায় বোঝা গেল। সুন্নতের অনুসরণ, আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের শপথ গ্রহণ। বলেন আমার সাথে বলেন, আল্লাহর পছন্দনীয় হওয়ার জন্য দুই জিনিস লাগবে: সুন্নতের অনুসরণ, শাহাদাতের শপথ গ্রহণ। সুন্নতের শাহাদাতের এই দুই বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আমি ওয়াদা করতে পারি, আমি কসম খেয়ে বলতে পারি, আল্লাহ তাকে ভালোবাসবে।